নমস্কার। আজকের বিশেষ প্রতিবেদনে আপনাদের এমন একটি সত্য ঘটনা তুলে ধরব যা শুনলে আপনার শিরদাঁড়া দিয়ে শীতল স্রোত বয়ে যাবে। আগ্রার এক পরিবারে ঘটে যাওয়া এই ঘটনাটি শুনলে আপনারা চমকে উঠবেন। সুরেন্দ্র কুমার শর্মা নামে এক ব্যক্তি গত ৪৫ দিন ধরে নিখোঁজ ছিলেন। স্ত্রী রুবি সবাইকে বলতেন সুরেন্দ্র কোথাও চলে গেছেন, ফিরে আসবেন। কিন্তু সত্যটা যে এত ভয়ঙ্কর হতে পারে তা পরিবারের কেউ স্বপ্নেও ভাবেননি। আসলে কি ঘটেছিল সেই রাত? সুরেন্দ্র মদ্যপ অবস্থায় বাড়ি ফিরলে স্ত্রীর সঙ্গে নিয়মিত ঝগড়া হতো। এই অশান্তির জেরে রুবি এক ভয়ঙ্কর ছক কষেন। সুরেন্দ্র ক্ষীর খেতে খুব ভালোবাসতেন। রুবি সেই ক্ষীরের সঙ্গে মিশিয়ে দেন প্রচুর ঘুমের ওষুধ। সুরেন্দ্র গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লে তাকে নৃশংসভাবে খুন করেন। কিন্তু আসল নাটক শুরু হয় খুনের পর। রুবি দেহটি ঘরের ভেতর লুকিয়ে রেখে সুযোগ বুঝে বাথরুমের মেঝে খুঁড়ে সেখানে পুঁতে ফেলেন। প্রমাণ লুপাট করতে তিনি নিজেই রাজমিস্ত্রি ডেকে বাথরুমে নতুন টাইলস বসিয়ে দেন। রাজমিস্ত্রি যখন কাজ করছিলেন তিনি ঘুণাক্ষরেও জানতেন না যে তার পায়ের নিচেই চাপা পড়ে আছে এক মৃতদেহ। গত ৪৫ দিন ধরে পুলিশের সন্দেহ হয় রুবির অসংলগ্ন কথায়। দীর্ঘ ৪৫ দিন পর পুলিশের সন্দেহ হয় রুবির অসংলগ্ন কথায়। সুরেন্দ্রর ভাইয়ের গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ যখন বাড়িতে হানা দেয় তখন রুবির আচরণে পুলিশের সন্দেহ আরো বেড়ে যায়। বাথরুমের নতুন টাইলস দেখে পুলিশের নজর পড়ে ওই মেঝেতে। ওই মেঝে খুঁড়তেই বেরিয়ে আসে সুরেন্দ্রর পচা গলা দেহ। পুলিশের জেরার মুখে রুবি নিজের দোষ স্বীকার করে নিয়েছেন। নিজে হাতে স্বামীকে খুন করে বাড়ির বাথরুমের মেঝেতে কবর দেওয়ার এই ঘটনা যেন আমাদের সমাজের এক অন্ধকার দিককে সামনে নিয়ে এলো। রুবি কি একা এই কাজ করেছেন নাকি এর পেছনে অন্য কেউ আছে সেটাই এখন খতিয়ে দেখছে পুলিশ। আপনারা কি মনে করেন অশান্তির জেরে মানুষ এতটা নিষ্ঠুর হয়ে উঠতে পারে? আজকের বিশেষ প্রতিবেদনে এ পর্যন্তই ছিল। নমস্কার। दिनांक 26/5/2026 को थाना सिकंदरा पे एक सुरेंद्र शर्मा नामक व्यक्ति की गुमशुदगी दर्ज की गई। इस गुमशुदगी के क्रम में पुलिस द्वारा जांच की गई तो ये पाया गया कि मृतक की पत्नी द्वारा ही मृतक को मार के अपने बाथरूम में गाड़ दिया गया है एवं फर्श बनवा दी गई है। पुलिस द्वारा विधिक कार्रवाई करते हुए बाथरूम की फर्श तोड़ी गई एवं शव को बरामद किया गया। शव को पंचायतनामा करके पोस्टमार्टम हेतु मॉर्चरी भेज दिया गया है और अभियुक्ता को, जो कि मृतक की पत्नी है, उनको हिरासत में लेकर पूछताछ की जा रही है। अन्य विधिक कार्रवाई अमल में लाई जाएगी।